জয় রাধা গোপীনাথজিউ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে শ্রীপাঠ হারির পাঠবাড়িতে প্রভুপাদ শ্যামদাস গোস্বামীর তিরোভাব উপলক্ষে মহামহোৎসব শুরু হয়েছে। প্রত্যেক বছর কৃষ্ণা পঞ্চমী তিথিতে এই মহোৎসব পালন হয়ে থাকে 4 দিন ধরে। তো এই রান্নার যে দাদারা এখানে রান্না করেন, সমস্ত বেশিরভাগ মিষ্টি জাতীয় দ্রব্যগুলি কিন্তু ওনারা আমাদের বাড়িতেই সমস্ত বানানো হয়। যেমন এখানে ধরুন মালপোয়া বানানো হচ্ছে, তারপর হচ্ছে যে রসগোল্লা, পান্তুয়া, বোঁদে, সন্দেশ, ক্ষীর, সমস্ত যা যা দইটা ছাড়া মিষ্টি যা যা আমাদের হয় বাড়িতে, দেয়া হয় গোপীনাথকে, রাধা গোপীনাথকে প্রভুর সেবায়, সমস্ত কিছু আমাদের কিন্তু বাড়িতে রান্নার দাদারাই বানায় যত্ন করে। আর তার সাথে তো থাকে প্রভুর যে দুবেলার যে ভোগ, অর্থাৎ একবেলা যে অন্নভোগ দেওয়া হয় এবং আর একবেলা যে লুচি ভোগ দেওয়া হয় রাত্রে, সেগুলো তারা নিজেরা করে। এদিকে যেমন পায়েস হচ্ছে গোপীনাথের। তো আজকে আমরা দেখব যে রাধা গোপীনাথের সেবায় আমরা কি কি ভোগ নিবেদন সেদিনকে করেছিলাম। প্রথমেই হচ্ছে যে বাসন্তী ভোগ, তার সাথে তো সাদা কামিনী ভোগ থাকেই চালের। তারপর হচ্ছে যে 5 রকম ভাজা থাকবে, একটা শাক চচ্চড়ি থাকে, আর একটা শুক্তো থাকে, তার সাথে ডাল থাকবে, যে কোনো ডাল থাকে। আর তার সাথে ওই যে পটল ভাজিয়ে দেখলেন সেদিনকে হয়েছিল পটল কপি দিয়ে ছানা দিয়ে একটা তরকারি, তার সাথে ছিল আপনার চাটনি, তারপরে হচ্ছে যে পায়েস, আর ওই যে রসগোল্লা পান্তুয়া করেছে যেটা ক্লিপটা দেখানো সম্ভব হয়নি, আর দই।